লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হলো আমার রাসূল। আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, সেখান থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। আমরা যাকে তাকে যখন আদর্শ মানি, সেই ব্যক্তি কোন আদর্শে আদর্শিত আমরা জানলাম না, পরিপূর্ণ তার চরিত্রের ব্যাপারে জানলাম না, অথচ তাকে আদর্শ মেনে বসে আছে। কিন্তু আল্লাহ তো তাদের নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, হে মানব মন্ডলী, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তামাম বিশ্বের মানব মন্ডলী তোমাদের আদর্শকে বলবো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মুমিনুন থেকে আমি কিছু আয়াত তিলাওয়াত করেছি, যেখানে চরিত্রের বৈশিষ্ট্য দেওয়া আছে। কারা উত্তরাধিকারী, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কারা, তাদের বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। الذين هم في صلاتهم خاشعون। এক নম্বর হলো তারা যারা নামাজে বিনয়ী, নামাজের মধ্যে খুশু খুশু পাওয়া যায়। দুই নম্বর হলো والذين هم عن اللغو معرضون। তারা হলো কথা বলবে না, মিথ্যা আশ্রয় তারা নেবে না, সর্বসময় তার ধ্যান জ্ঞান থাকবে আমার উপরে রাজি আছে কিনা, সন্তুষ্টি আছে কিনা। সে কখনোই মিথ্যা কথা বলতে পারে না, সে অন্যায় কোন আচরণ করতে পারে না, অনর্থক কথাবার্তা বলতে পারে না। তিন নম্বর والذين هم للزكاة فاعلون। তারা যাকাত আদায় করবে, আত্মকে পরিশুদ্ধ করবে, যতক্ষণ না পর্যন্ত এই যারা যাকাত না দেয় তাদের মাল পরিশুদ্ধ হলো না, মাল পবিত্র হলো না। এই নাপাক মাল খেয়ে খেয়ে পেটের মধ্যে তুই ঢুকায়, বলেন তো, লোকমায় লোকমায় আগুন ঢুকায়, আগুন। 4 নম্বর والذين هم لفروجهم حافظون। যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে। কি হেফাজত করে? আসল জায়গা কিন্তু আসছি, আমার কথা আজকে চরিত্র নিয়ে। উত্তম চরিত্র আমার সোনা ছেলেরা, তোমরা সবাই শুনবে মনোযোগ দিয়ে, এখান থেকে শিক্ষা আসবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। চরিত্রবান লোকেরা ছাড়া, যার চরিত্র পবিত্র না থাকবে, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত না করবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বৈশিষ্ট্য দিয়েছেন 4 নাম্বার, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা পালন করবে, ওয়াদা করার পর ওই ব্যক্তি ওয়াদার খেলাপ করতে পারে না। والذين هم على صلواتهم يحافظون। 6 নম্বরে ওই ব্যক্তি নামাজের হেফাজত করবে। 1 নম্বরে কিন্তু ছিল নামাজে খুশু খুশু পাওয়া যাবে, বিনয়ী পাওয়া যাবে। 6 নম্বরে বলতেছেন নামাজের হেফাজত করবে, তার মানে অর্থমত নামাজ আদায় করবে, এবং শুধু একা নামাজ পড়বে না, পরিবারের মানুষজনকে নামাজ পড়াবে, সমাজের মধ্যে নামাজকে চালু করে দেবে, নামাজ প্রতিষ্ঠা করবে,
মানুষের কাছে সৎ কাজের আদেশ জানাবে, অসৎ কাজের নিষেধ করবে। বুঝছেন তো নামাজের হেফাজতকারী কারা? আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জানাবো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও। এক নম্বর গ্যারান্টি হলো তোমাদের দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা রয়েছে, এই জিহ্বার গ্যারান্টি তোমরা দাও, এ দিয়ে মিথ্যা বলবে না, অন্যায় কোনো কথা বলবে না, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায় কথাবার্তা বলবে না, জিহ্বার হেফাজত করবে। দুই নম্বর হলো দুই রানের মাঝখানে, দুই গরুর মাঝখানে যে লজ্জাস্থানটা আমি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে লজ্জাস্থানটা দিয়েছে, তোমরা গ্যারান্টি দাও ওই লজ্জাস্থানের হেফাজত করবে। আমি নবী ঘোষণা করলাম, আমি নিজের হাত ধরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। গ্যারান্টি দিতে পারবেন? এমন মুসলমান উত্তম চরিত্র তৈরি করতে হবে। এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত নিজেরা গ্যারান্টি দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা তো করা যায় না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাত কাইমুল লাইলি ওয়া সাঈমুন নাহার। উত্তম চরিত্রবান ব্যক্তি তো ওই ব্যক্তির সমান যে ব্যক্তি কিনা রাত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সারাদিন ভরে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা পালন করে। ওই ব্যক্তির মতো তার হয়ে যায় চরিত্রবান ব্যক্তি, উত্তম চরিত্রবান ব্যক্তি। এই চরিত্রের অনেক মূল্য। চরিত্রহীন লোকেরা আর চরিত্রবান লোকেরা, এই দুজন কি কখনো এক? বলেন তো, এক? কখনো এক নয়। রাত আর দিনটি হয়ে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কৈশোর বয়স, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, কেবল বেড়ে উঠছেন মাত্র। তিনি যেখানে থাকেন, যে মাদ্রাসায় থাকেন, যে বাসায় থাকেন, তার পাশে একটা বাসা ছিল। ওই বাসায় এই ছেলেরা কথা বলে না বাবা, সেই বাসায় একটা সুন্দরী মহিলা ছিল। এই মহিলাটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে পছন্দ করে ফেলেছেন। ওই জুলাইখার মতো অবস্থা, কেমন করে তাকে কাছে পাওয়া যায়, বারবার আকার ইঙ্গিতে ছেলেটাকে ফুসলায়। কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্র যেন তো নামক নয়নি হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তার কৈশোর বয়সের ঘটনা, তিনি কোনো পাত্তা দেন না। কিন্তু একদিন মহিলাটা চালাকি করলো, তার বাড়ির লোককে বললো, যাও কাজের লোককে বললো, গিয়ে বলো আমার বাসায় একটা ছোট্ট মাসুম বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করছে, তাকে থামানোর উপায় নাই, একটু ঝাড়ফুঁক দিতে হবে, ছেলেটাকে ডেকে নিয়ে আসো। ছলনা করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহর কোরআন দিয়ে ফু দেব, তাতে সমস্যার তো কিছু নাই, এতে যদি মানুষের উপকার হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সাজা দান করবেন। ভালো মনে তিনি বাসার মধ্যে প্রবেশ করলেন। বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে জুলাইখার মতো ওই মহিলাটাও তালা বন্ধ করে দিয়েছে ঘরের মধ্যে। উপায় নাই, মেয়েটা তার যৌন চাহিদা মেটানোর জন্য সমস্ত অশ্লীলপনা যত কাজ কারবার আছে সব তিনি করা শুরু করে দিলেন। আমার সঙ্গে আজকে জেনা না করে তোমার যাওয়ার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিন্তু ওহী পাঠান, আর আল্লাহর ওলি যারা তাদেরকে ওহী দেন না, তাদেরকে দেন ইলহাম। কি দেন? ইলহাম, জ্ঞান দান করেন।
চক্ষু বন্ধ করবেন, তো তোকে পানি ছেড়ে দিলেন আমার রব। ও পাক পরওয়ারদিগার, তুমি কোরআনে বলেছো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তুমি বলেছো চরিত্রের হেফাজত যারা করবে, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, তারাই কেবল জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। নচেৎ অন্য কেউ চরিত্রহীনেরা তো জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, আমার লালিত এত বছরের চরিত্র, এত বছরের সত্তা, ও মালিক পাক পরওয়ারদিগার তোমার হাতে তুলে দিলাম, তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইরহাম নাম করলেন, মাথার মধ্যে এসে গেল। এখনই সবার আশ্রয় নিতে হবে, কৌশল করতে হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদান ফাবাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কৌশল করা ভাদাইস নয়, সৎ পথের কৌশল বৈধ জায়েজ। আল্লাহ বলেন ওরা অপকৌশল করে। নবী হে, আপনি কৌশল করুন, সেটা হলো আমি আল্লাহর হুকুমে যেটা সৎ পন্থায় সৎ কাজের জন্য যে কৌশলটা অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে থাকবেন। সুবহানাল্লাহ। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন আমাকে টয়লেটে যাওয়ার সুযোগ দাও। টয়লেটে যাওয়ার সুযোগ দেওয়া হলো, যাও দ্রুত চলে আসবে। টয়লেটে গিয়া কি করলেন, টয়লেটের মল মূত্র তার শরীরের মধ্যে লাগায় নিলেন। এবার কি বলেন তো, এখন কি ওই মেয়েটা আর চাইবে? এবার যখন দুর্গন্ধ বেরিয়ে গেছেন, মেয়েটার সামনে যখন হাজির হলো, মেয়েটা বলল তুমি নোংরা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি কোনো সম্পর্ক করব না, যাও, বেরিয়ে যাও। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসি দিয়া ঘর থেকে বের হলেন। এরপরে বাসায় গিয়ে পবিত্র হয়ে গোসল করে এরপরে মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় সবার পিছনে সিট বসেছে, বসে তিনি পড়াশোনা করতেছেন। কিন্তু ওই মাদ্রাসার যিনি ওস্তাদ, যিনি তালিম দেন, তিনি খুবই আল্লাহওয়ালা লোক ছিলেন। যখন মাদ্রাসার মধ্যে প্রবেশ করলেন, তিনি খেয়াল করলেন এই মাদ্রাসায় এত সুগন্ধি কোত্থেকে আসে, এত সুগন্ধি কোত্থেকে আসে, আমার জীবনে এই দুনিয়ায় এত সুগন্ধি কোথাও পাই নাই। ছাত্ররা বলে হুজুর কই, আমরা তো কোনো সুগন্ধি লাগাই নাই। হুজুর রেগে গেলেন, সবাই আমার সামনে আসো, প্রত্যেকের গা শোকা শুরু করে দিলেন, কারো কাছ থেকে সুগন্ধি আসে না। এবার পিছনে খেয়াল করে দেখেন ইমাম গাজ্জালী কৈশোর, তিনি বসে আছেন সিটের মধ্যে মাথা নিচু করে, আর দু চোখ বেয়ে পানি পড়তেছে। ইমাম গাজ্জালী আমার সামনে চলে এসো। এবার কাঁদতে কাঁদতে ফোপাতে লাগলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন হুজুর আপনি কি উপহাস করেন? আমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এই জন্য বোধ হয় আপনি আমার সঙ্গে উপহাস করতেছেন। ওস্তাদ বললেন বাবারে, আমি সত্যি বলছি তোমার গা থেকে এত সুন্দর সুগন্ধি আসছে, আমার যেন মনে হচ্ছে জান্নাতের খুশবু আমি পাচ্ছি। বাবারে সত্যি করে বলো, এত খুশবু তুমি কোথায় পেলে? এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হুজুর পরিপূর্ণ ঘটনা শুনুন, এই ঘটনা ঘটেছে আমার সঙ্গে। অনেক কষ্ট করে আমি আমার ইজ্জতকে বাঁচিয়ে নিয়ে এসেছি। এবার হুজুর তো বুঝতে পারলেন, আর বুঝতে বাকি রইল না। হুজুর তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে বুকের মধ্যে ধরে প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন, আর দোয়া করলেন মালিক আমার ছোট্ট গাজ্জালী এত বড় কাজ করলো। এই সমাজে চরিত্রহীন জেনাকার লম্পট লোকের কোনো অভাব নাই, অথচ এই ছোট্ট গাজ্জালী চরিত্রকে হেফাজত করে চলে এসেছে। মালিক আমি বুঝতে পেরেছি, ও পাক পরওয়ারদিগার
আমি তার উস্তাদ হয়ে তার জন্য দোয়া করি, তাকে এই সমাজের এই যুগের শ্রেষ্ঠ ইমাম বানায়া দাও। কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, আল্লাহ কবুল করে দিল। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু ছেলেরা মেয়েরা স্কুল থেকে বের হয়ে যায়, একজন খারাপ একটা ভাষা বলে ফেললো, মাল শব্দ ইউজ করলো। আমি বললাম, বাবারে লটা বাদ দিয়ে বলো। হুজুর আপনি সব জায়গায় কি জ্ঞান দেওয়ার জায়গা নাকি? হ্যাঁ অবশ্যই জ্ঞান দেওয়ার জায়গা, কারণ আমার আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। তোমরা তো গুমরা হয়ে গেছো, শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক। মনে রাখবেন, শয়তানের চক্রান্ত সবচাইতে দুইটা, বড় দুইটা। কোনটা? এক নম্বর হলো মানুষকে দরিদ্র দেখানো, মানুষের চোখে অভাব দেখানো, আর দুই নম্বর হলো মানুষকে উলঙ্গ করে দেওয়া, অশ্লীল কাজে নামায়া দেওয়া। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের চক্রান্ত হলো মানুষের চোখে দেখাবে তোর এত অভাব, তোর বাড়িতে কাজ লেগে পড়ে আছে, কিসের নামাজে যাবি তুই? তোর জমিতে ফসল খায় ছাগলে, সেগুলো দেখবি নাকি নামাজে যাবি? এখন শীতের রাত, এত কষ্ট করে কেন ওযু করবি? কেন নামাজে যাওয়ার দরকার কি? একটু আরামে ঘুমিয়ে পড়। শয়তান এই ওয়াসওয়াসা গুলো দেয়, দরিদ্রতা দেখায়, তোর তো অভাব। আর আমার আল্লাহ বলেন, কিসের অভাব? আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের রিজিক কোন দিক থেকে আসবে তারা নিজেরাও জানে না। কোথেকে রিজিক আসবে এরা নিজেরাও জানে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলো, হুজুর আমি তো অনেক দরিদ্র, অনেক গরিব, আমার জন্য কোন উপায় বের করে দিন। হুজুর বললেন, তুমি নামাজ আদায় করো। এবার বেচারা বাড়ির দিকে চলে গেল। বেশ কয়েকদিন পরে আবার চলে আসলেন, হুজুর আপনি যা বললেন আমার তো কোনো কাজ হয় নাই, আমার দারিদ্রতা তো মেটে নাই। হুজুর বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ আদায় করো। এরপর আবার সে বাড়ির দিকে চলে গেল, নামাজ আদায় করতেছে কিন্তু কাজ হয় না। এরপর নবীর কাছে আবার চলে আসলেন, হুজুর দরিদ্রতার কষাঘাতে আমি নিষ্পেষিত হয়ে গেলাম, আমার তো কোনো উপায় নাই। আপনি তো বলেছেন কাদাল ফাকলু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরির মধ্যে ঠেলে দেয়। আমাকে তো তাই করতেছে দেখতেছি, আমার তো নামাজ হচ্ছে না, আর আমি তো রিজিকের কোনো ব্যবস্থা হচ্ছে না। নবীজি আমার বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেমন ভাবে আমি নবী নামাজ আদায় করি। নবীজি আমার নামাজ দেখায়া দিলেন। এরপর বাড়িতে গিয়ে নামাজ পড়তেছেন, নামাজ শেষ হয় নাই। এর মাঝখানেই ঘরের মধ্যে ছিল একটা জং পড়া আটা পেশা জাতা, ঘূর্ণায়মান শুরু হয়ে গেল। এবার অলৌকিক ঘটনা, ওই ঘূর্ণায়মান আটা থেকে জং পড়া আটা পেশা জাতা থেকে আটা বের হওয়া শুরু করে দিয়েছে। কোনো ঘুম নাই, প্যারা নাই। এবার স্বামী স্ত্রী মিলে বাড়িতে যতগুলো গোলাম ছিল, অবস্থা ছিল, সব ভরে ফেলেছে। শয়তান ওয়াসওয়াসা দিল, কোত্থেকে বের হয় একটু দেখ। এবার ওই ঢাকনাটা আগাইছে, সঙ্গে সঙ্গে আটা পেশা জাতা বন্ধ হয়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ
يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যারা আমাকে ভয় করে জীবন পরিচালনা করবে, আমাকে সন্তুষ্ট করার জন্য সালাতে দাঁড়াবে, সালাতে বিনয়িতা পাওয়া যাবে, সালাতের মধ্যে খুশু পাওয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি উত্তম পুরস্কার। কি রেখেছি? উত্তম পুরস্কার। এই জন্য এবার লোকটা দৌড়ে চলে এলো নবীর কাছে, হুজুর আমার তো এই ঘটনা, আমি নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার ঘরের জং পড়া আটা পেশা যাতা চালু হয়ে গেল। এরপরে আটাগুলো যখন ভরা শুরু করলাম, আমার মনের মধ্যে উদয় হলো একটু যদি এর মধ্যে কেমন করে আটা বের হয়। ঢাকনাটা খুললাম, ঢাকনা যখন খুললাম সঙ্গে সঙ্গে আটা পেশা যাতা বন্ধ হয়ে গেল। নবীজি আবার বললেন, কি সর্বনাশটাই তুমি করলা, আজকে তোমার নামাজ আল্লাহ কবুল করেছেন, এতই কবুল করেছেন, এত রাজি হয়েছেন তোমার উপরে যে তোমার রিজিকের ফয়সালা আল্লাহ জং ধরা আটার মধ্যে থেকে বের করে দিয়েছে। তুমি যদি ওটাকে স্পষ্ট না করতে, কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা বের হতো, আমার উম্মতেরা খেতে পেত। তুমি কি সর্বনাশটাই তুমি করলে। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়া এখান থেকে ফিরায় আনছে। উত্তম চরিত্র আর নামাজে বিনয়িতা, এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন। সময় শেষ হয়ে গেছে।